একটা প্রশ্ন বেশ কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, বিগত সরকার যদি বছরে গড়ে $16 বিলিয়ন পাচার করে থাকে, তাহলে এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্যাটেলাইটের মতো এত বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করার টাকা বিগত সরকার কোত্থেকে জোগাড় করেছিল? কারণ এত টাকা পাচার হলে তো রিজার্ভ জিরো হয়ে যাওয়ার কথা। এরপর চিন্তা করলাম একটু জানার চেষ্টা করি, কারণ বর্তমান মিডিয়ার কথায় কোনো লজিক নাই। তারা তো পুরো কথা বলে না। তাই নিজে একটু পড়াশোনা করলাম এবং জানতে পারলাম দেশের যে বড় বড় প্রজেক্টগুলো বাহিরের টাকায় বাস্তবায়ন হয়, তার সাথে বাংলাদেশের রিজার্ভ বা টাকা বাজারের কোনো সম্পর্ক নেই। কারণ বাহির থেকে কোনো প্রজেক্টের জন্য যে টাকা আসে তা ওই প্রজেক্টের মালামাল, যন্ত্রপাতি এগুলো আমদানি করার কাজে ব্যয় হয়ে যায়, বা ওই প্রজেক্ট যে কোম্পানির হাতে দেয়া হয় সেই কোম্পানিকে পেমেন্ট করার কাজে ব্যয় হয়ে যায়। যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার মোট খরচ $12.65 বিলিয়ন, যার মধ্যে $11.38 বিলিয়ন 1% সুদে 30 বছরের জন্য ঋণ দিয়েছিল রাশিয়া, যা রাশিয়ার কোম্পানি রোস্টমকে পরিশোধ করা হয়েছে, এবং পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্রপাতি আমদানি করার কাজে ব্যয় করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা বড় প্রজেক্টের একটা ছোট্ট অংশ সরকার নিজে অর্থায়ন করে। সেখানে মূলত দুর্নীতি হয়, কারণ সেই ছোট্ট অংশের ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশীয় ঠিকাদারদের। ছোট্ট অংশ বলতে ছোট না। এই যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 10% খরচ দিয়েছিল তৎকালীন সরকার, যার পরিমাণ ছিল 22,000 কোটি টাকা মাত্র। আর পদ্মা সেতুর টাকা কোত্থেকে এসেছে সেটা আমরা সবাই জানি। সরকার প্রতি বছর বাজেট থেকে, ট্রেজারি বন্ড বা সঞ্চয়পত্র থেকে এবং অন্যান্য মাধ্যম থেকে টাকা নিয়ে সেতু মন্ত্রণালয়কে দিয়েছে, যা সেতু মন্ত্রণালয় 1% সুদে 35 বছর ধরে 120টি কিস্তিতে পরিশোধ করবে। বিগত সরকারের আমলে যার প্রাথমিক বাজেট ছিল 10,000 কোটি টাকা, যা পরে 3 গুণ বৃদ্ধি পেয়ে সর্বশেষ হয়েছিল 32,605 কোটি টাকা মাত্র। সেখানেও এই সরকার এসে 1,835 কোটি টাকা ব্যয় কমিয়ে দিয়েছে। তো এখন চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা। তাহলে পাচার হওয়ার টাকা আসে কোত্থেকে? টাকাটা আসে মূলত এরকম বড় বড় প্রজেক্টের যে অংশ বাংলাদেশ সরকার নিজে অর্থায়ন করে, এবং সেই কাজের ঠিকাদার হিসেবে যদি নিজ দেশীয় ঠিকাদারকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখান থেকে মূলত টাকাটা আসে। যেমন ধরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড। তার মানে প্রজেক্ট দুর্নীতি ইজ ইকুয়াল টু নিজস্ব অর্থায়ন প্লাস নিজস্ব ঠিকাদার। তাহলে এই সরকার কি করেছে সেটাও তো জানা দরকার। তাই খোঁজ নিলাম এবং দেখলাম এই সরকার তাদের ক্ষমতা গ্রহণের 10 মাস সময়ের মধ্যে মাত্র 10টি প্রকল্প পুনর্মূল্যায়ন করেছে, এবং এই প্রকল্পগুলো থেকে সর্বমোট 46,308.04 কোটি টাকা সাশ্রয় করেছে বা ব্যয় কমিয়ে দিয়েছে। আর বিগত সরকারের আমলে মানে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছোট বড় প্রজেক্ট মিলিয়ে আনুমানিক 30,000-এরও বেশি প্রকল্পের কাজ করেছে বা অনুমোদন দিয়েছে, যার কিছু কাজ বা কিছু প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, 30,000 প্রকল্প, সেখান থেকে কি পরিমাণ টাকা দুর্নীতির মাধ্যমে দেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে। সবশেষে ছোট্ট করে বলবো, যদি কখনো কোনো খবর দেখেন বা খবর শোনেন যেখানে আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণ তথ্য পাচ্ছেন না, তাহলে একটু কষ্ট করে খোঁজ নেবেন। কারণ ভুল তথ্য শুনে ভুল সিদ্ধান্ত নিলে আপনি ঠকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।